দাঁড়াও, সবাইকে ডাকতেছি। মা, মা, ভাইজান, ভাবি, এদিকে আসো তো। কিরে বাজান ডাকতেছিস কেন? কিরে কি হয়েছে? তোমাকে লগে আমার কথা আছে। কি কথা? কি কথা? এই যে ভাইজান আর ভাবির লাগে আমরা থাকবো না, আলাদা করে দাও। শোনো মা, আজকের পর থেকে আমি বড় ভাইজানের সাথে খামু না। বড় ভাইজানকে আলাদা করে দাও, আমাকে আলাদা করে দাও। আলাদা খাবি মানে? তুই কি পাগল হয়ে গেছস? এইসব কথা কেমনে কস তুই? আমি পাগল হই নাই, যা কইতেছি ঠিক কইতেছি। বলছি তো আমরা খামু না, খামু না মানে খামু না, তা করে আলাদা করে দাও। ভাই তুই কইলেই তো আলাদা হওয়া যায় না। আমরা এত বছরে একসাথে সবাই মিলে আছি, তুই কইলেই আলাদা হয়ে যাবো? কেন আলাদা হইতে আপনাদের সমস্যা কি? আমরা চাইতেছি না আপনাদের সাথে খাইতে, আপনারা আলাদা খান আমরা আলাদা খাই, সমস্যা কোথায়? এতে তো পরিবার ধ্বংস হইতেছে না, পরিবার তো পরিবারের জায়গায় আছে, তাই না? তুমি তোমার মতো ইনকাম করে খাবা আর আমরা ইনকাম করে খাবো, শেষ। তো এখনো তো ইনকাম করে খাইতেছি না, এমন না যে তোর টাকাই বসে বসে আমরা পুরো সংসারে খাইতেছি। যে টাকা খরচ করো এই সংসারের পিছনে, তার আবার বড় বড় কথা। হ্যাঁ শোনো, সাফ সাফ একটা কথা কয়ে দিই, তোমার সাথে আমরা খামু না। দরকার হলে তোমরা আলাদা হয়ে যাও, তাহলে আমগুলো আলাদা করে দাও। সৈকত, কথাটা কি তোমার না অন্য কেউ তোমারে শিখাই দিছে? ভাবি, কথাটা কি কোনোভাবে খোসা দিয়ে তুমি আমারে কইলা? হ, কথাটা আমি তোমারই কইছি। তুমি সারাটা ক্ষণ আমগো পিছনে লেগে থাকো, স্বামীর কাছে দুর্নাম করো। আমরা কি তোমার কোনো ক্ষতি করছি? সবসময় আমগো পিছনে যে তুমি লেগে থাকো। এই শোনো, আমার তো খায়া দেয় কোনো কাজ কাম নাই যে আমি চাকরি নিয়ে বসে আছি তোমাদের পিছনে আমার লাগতেই হইব। একটা কথা সাফ সাফ করে শোনা রাখো, আমি আর আমার স্বামী সিদ্ধান্ত নিছি তোমাদের সাথে আমরা খামো না। তোমরা আলাদা খাবো আজকের পর থেকে, আমরা আলাদা খামো, এটা আমাদের ডিসিশন। না বৌমা, আমি এই সংসার আলাদা করতে দিব না। এই সংসারটা আমার, এখানে আমি যা বলবো সেই কথাই থাকবে। মা, কেন আপনি আলাদা হইতে দিবেন না? আপনারা তো আমরা আলাদা করে দিতেছি না, আপনি আমাদের মধ্যেই থাকবেন, তাহলে আপনার সমস্যা কই? আমি চাই না, আমি চাই না আমার দুই পোলা সংসার আলাদা কইরা আলাদা আলাদা থাকুক। আমি ওকে সবাই নিয়ে একসাথে থাকতে চাই। এটা নতুন কি মা? সংসার আলাদা হয়ে যাইবো আস্তে আস্তে, এটা তো প্রত্যেকটা সংসারের নিয়ম। আমার ভাই ইনকাম করে, আমি ইনকাম করি, তা শুধু শুধু একসাথে খাওয়ার তো কিছু নাই। তারা ইনকাম করে তারা খাইবো, আমরা ইনকাম করে আমরা খামো। তাগেরও তো সংসার আছে, চিন্তা আছে, সারা জীবন তো এক লগে থাকতে পারবো না। কিরে সৈকত, তুই তো খুব ভালো বলা কথা শিখছস। হ্যাঁ, আমি জানি তোর এই কথা কে শিখাইছে। তোর বউ শিখাইছে? শোনো, রীতিমতো সবাই কিন্তু আমার অপমান করতেছে। এই সংসার যদি আজকের মধ্যে আলাদা না হয় না, আমি কিন্তু এই সংসার ছেড়ে আমার বাপের বাড়ি চলে যাবো। আমি এই সংসার আর থাকবো না, কয়ে দিলাম। বৌমা, তুমি যতই চাল খাটাও না কেন, আমি পয়সা থাকতে এই সংসার আমি আলাদা করতে দিব না। না না অথই, তোমার কোথাও যাইতে হবো না। তুমি এই সংসারে ছোট বউ, তোমরা থাকো, আমরাই বরং আলাদা হয়ে যাই। শাহেদ, ওরা দুইজন পাগল হয়েছে, তুইও পাগল হয়ে গেছস আর তুই সবকিছু মাইনা নিতেছস। মা দেখো, ওরা যেহেতু চাইতেছে আমরা আলাদা হয়ে যাই, তা আলাদা হলে তো সমস্যা নাই। ওরা যেহেতু চাইতেছে আলাদা হইতে, তো ওরা আলাদা হয়ে যাক। আলাদা হয়ে যদি ওরা ভালো থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। মা কথা শেষ, ও যেহেতু আমাদের আলাদা করেই দিছে, আজকে থেকে আমরা আলাদা। এই নাবিলা চলো। কান্না মোটে চোখের ভিতরে থাকে। তোর তো সব ঢং। চলো ভিতরে ঢং চলো। দেখলে আর ভালো লাগে না। সামান্য গাছে পানি তাও কিনা আমারই দেওয়া লাগবে। দাঁড়ান। কি ব্যাপার, ব্যাগ নিয়ে কই যেতেছেন? আমি তো বগল লগে থাকুম না, আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাব। ভাইয়ের বাড়িতে চলে যাবেন মানে? কে কইছে আপনার ভাইয়ের বাড়িতে যাইতে? কে কইব? আমার হুকুমের মালিক আমি, আমি যা কমু তাই হইব। বাবা, শোনেন মা, আপনি এবার একটু বেশি বাড়াবাড়ি করতেছেন, এটা আপনার মনে হইতেছে না? অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। আমরা তো আপনার আলাদা করে দিই নাই, দিছি আপনার বড় পোলার বোরে, তাহলে আপনার কিসের সমস্যা? আমার অনেক সমস্যা।
আমার দুইটা পোলা হইলে আমার দুইটা হাত। আমার একটা হাত যদি কাইটা ফেলাই তাহলে আমার একটা হাত দিয়ে কি করুম? ঠিক তোমারও সেম। তোমার একটা হাত কাইটা ফেলাও, দেখো আরেকটা হাত দিয়ে কিছু করতে পারো নাকি। আমি চাই আমার দুই হাত দিয়ে আমি কাজ করি। এই জন্য আমি আমার দুই পোলার নিয়ে একসাথে থাকি। এই চুপ করেন তো, আজের নাটক শুরু করে দিছে। ভালোই তো নাটক করতে পারেন, বুইরা হয়ে গেছে, কই আপনি আপনার মতো করে থাকবেন তা না। আপনি ডায়লগ শুরু করে দিছেন, আপনার এই হাত কাটলে কষ্ট লাগবে, আপনার ওই হাত কাটলে কষ্ট লাগবে, তত সব নাটক। আমি কিন্তু সেই দিনই বুঝতে পারছিলাম যেদিন আমার সৈকত তোমার বউ করে এই বাড়িতে নিয়ে আইছিল। আমি কিন্তু সৈকতরে কইছি যে তুমি আমার বাড়িতে ঢোকার সাথে সাথে আমার বাইরে আলাদা করবা, তস করবা। কি আমারে নিয়ে আপনার এত দূর চিন্তা? বাপরে বাপ, আপনার চিন্তা যেহেতু এতই ভালো, থাকেন আপনার এই চিন্তা নিয়ে। আর হ্যাঁ, খবরদার আপনি এই বাড়ি থেকে এক পাও অন্য বাড়িতে দিতে পারবেন না। এই মেয়ে, তুমি আমারে শাসন করার কে? আমার শাসনের মালিক আমি, আর আমি এই বাড়ি থেকে বাইরে যাবো। দেখি তুমি আমার কেমনে আটকে রাখো। একদম চুপ, কইছি না এক পাও বাইরে দিবেন না। ভালোই নাটক করতে জানেন, আপনার এই নাটক আমার আর পছন্দ হইতেছে না। সৈকত, 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 এই কই তুমি? এদিকে আসো। কি হইছে? তোমার মা নতুন নাটক শুরু করছে, তোমার মারে থিয়েটারে ভর্তি করে দাও, উনি যাত্রা মারা শুরু করে দিক। এই কি উল্টাপাল্টা কথা বলতেছ? কি হয়েছে সরাসরি বলো। সরাসরি কি তুমি বুঝতেছো না? দেখো তোমার মায়ের হাতে ব্যাগ, সে এই বাড়িতে আর থাকতে চায় না, সে চলে যাবে তার ভাইয়ের বাড়িতে। মা এসব কি? তুমি কই যাইবা? তোমার ভাইয়ের বাড়ি যাবে কেন? কই থাকুম? আমার থাকার কোনো জায়গা আছে? তোরা দুইটা ভাই, তখন নিয়ে কত আশা ছিল আমি মৃত্যু আগ পর্যন্ত তোদের সাথে থাকবো। তোরা যদি এরকম করে ভাগ হয়ে যাস তাহলে আমার তো কোনো জায়গা নাই, আমার কোনো বাড়ি ঘর নেই, তাহলে আমি বাইরে আর কই যাবো? ও তাহলে মূলত কারণ এইটা। শোনো, তোমারা তো আলাদা করে দিচ্ছি না আমরা। তুমি তো এই বাড়িতেই থাকতেছো তাই না, আমার সাথে খাইতেছো। তার সমস্যা কোন জায়গায়? তোমার তো অযত্ন হইতেছে না, তোমার বৌমা কি তোমার অযত্ন করতেছে? তুই খালি আমার খাওয়া নিয়ে পইরা আসছস। তোর ভাইরা তোরা কত কষ্ট করে মানুষ করছে, ওর কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো তুই সব ভাঙিয়ে দিতেছস। তাহলে আমার বড় পোলা যদি কষ্ট পায় আমি কেমনে ভালো থাকুম বাবা? আহারে, দেখছো নিজের চোখে তো এবার দেখছো যে তোমার মায়ের তোমার প্রতি এক বিন্দু পরিমাণের কোনো টান নাই, কোনো ভালোবাসা নাই, সম্পূর্ণ ভালোবাসা তোমার বড় ভাইয়ের প্রতি। এই জন্যই মানুষ কয় যে বড় সন্তানের প্রতি মায়েদের ভালোবাসা একটু বেশিই থাকে, এই তার প্রমাণ। এই তুমি কেমন করে কথা বলো? তোমার মা ভাই বোন নাই কেউ? ছি ছি ছি। সৈকত, আমারে ক আমি কি করব? আমি তোরে ছাড়াও থাকতে পারুম না, আমি তোর বড় ভাইরে ছাড়াও থাকতে পারুম না। আমি দুইজন মিলে মা একসাথে আমার কথাটা থাকতে শোনো, চাই। ওর কথাটা শোনো। সারা জীবন সবাই একসাথে থাকতে পারে না, এতে আরো ঝামেলা বাড়ে, তাই তো না? ঝামেলা না বাড়ানোর থেকে ভালো হয়েছে না আলাদা হয়ে গেছে। তারা আসবো, বেড়াইতে আসবো, খাইবো দাইবো, সে তো আমার আত্মীয়, সে তো আমার রক্তের। আলাদা তো কেউ না, তাই না? যেহেতু আলাদা কইরা দিছি, থাক। ওরা খাওয়া দাওয়া করুক, ঠিকঠাক করে চলুক, তাকে সংসার আছে, ভবিষ্যতে ছেলে মেয়ে হবো। তাই শুধু শুধু কেন আমার সাথে ঝামেলা করবো? তোমার কোনো যা যাইতে হবে না। আর ভাই বাড়ি কি কারণে যাবো? আমি তো আছি, এক পোলা গেছে তো কি হয়েছে? আমি তো তোমার পাশে আছি, তোমার বৌমা আছে, তাই না? চলো ঘরে চলো। না ছাড় তুই, আমি যাবো না, আমি আমার ভাইয়ের বাসায় চলে যাবো, আমি আর থাকবো না। ঢংটা দেখছো? দেখছো কি ঢং তোমার মায়ের? ছোট বাচ্চা হয়ে গেছে সে, আমি আমার ভাইয়ের বাড়ি চলে যাবো। এক কাম করো, যাও দোকানে গিয়া তোমার মায়ের জন্য চকলেট, ললিপপ, ফিরা সবকিছু কিনাই না তোমার মায়ের মুখের মধ্যে ঢুকে দাও। একটু চুপ থাকো তো তুমি। মা চলো ঘরে চলো, আসো আসো মা, আসো, রাগ করো না, আসো মা, আসো, রাগ করো না, আসো। সত্য সব নাটক। বুড়ি বুড়ি বয়া বয়া খাইতে খাইতে চর্বি জমা গেছি। এই বুড়ির আগে টাইট দেওয়া লাগবে, তারপরে সবকিছু করতেছি। বাবারে, আমার কত আশা ছিল আমি দুইটা ছেলের বোনিয়ে সংসার করু, এক নিমিষে সব ভাঙ্গে ছিঁড়ে খান খান হয়ে গেল। আম্মা, তুমি তো সবই দেখতেছো, আমাদের কোনো দোষ আছে? হ্যাঁ, আমাদের ইনকাম কম, কিন্তু তাই বলে কি আমরা মানুষ না? আমরা কি এই সংসারে থাকার যোগ্যতা রাখি না? তিল তিল করে ছোট ভাইডারে মানুষ করলাম, তার প্রতিদানে কি এই কি পাইলাম আমরা? না বাবা, তোর ভাইয়ের কোনো দোষ নাই। ওই যে বড় লোকের মেয়ে বিয়া করছে, ওই তোর ভাইটার এখন বড় লোকে চাল চলন শিখাইতেছে। জাগ্রামা, কথাটা নিয়ে লাভ নাই। আমি সিদ্ধান্ত নিছি শহরে যাবো, মানে যাবো।
কেন বাবা তুই শহরে যাবি? আমার গ্রামে কাম নাই? মা আপনার পোলার কন্ত আমি বুঝাইতেছি কি লেগে শহরে কামটা কি, দেশে কাম করতে করতেছি সেটাও হ্যাঁ আমার কথা শুনতেছেন। তুমি তো দেখতেছো এখানে যে কাজ করি সেই কাজ দিয়ে কারো পোষাইতেছে না। আর তাছাড়া প্রতিদিন তোমাদের এই ঝগড়া আমি মেনে নিতে পারবো না, আমি এগুলো দেখতেও পারবো না। তাই সিদ্ধান্ত নিছি তোমার নিয়ে আমি ঢাকা যাবো গা। কিন্তু আমি মারে রেখে যাবো না, আমি এখানেই থাকবো। গেলে তুমি একলাই যাও। ও, তুমি এই সংসারে পড়ে থাকবা আর না জেহাল হইবা? ঠিক আছে, থাকো পড়িয়া, দেখি কতদিন সহ্য করতে পারো সব। এখন কথা শুনাইব কে? এখন তার আমগো লগে নাই, এখন আমগো সংসার আলাদা। আমরা আমগোটা যেমনে পারি অমনে চালাম। বাজান, বৌমা তো একদম ঠিক কথাই কইছে, তুই শহরে যাইস না। মা, এইসব ও সহ্য করলেও আমি সহ্য করতে পারবো না, আমি শহরে যাবই। যা, যা যার মতো সবাই চলে যা, মায়ের এই শূন্য বিটায় ফালিয়ে থুয়া। মা, তোমার তো চিন্তা নাই, তোমার পোলার ভালো ইনকাম, বড় লোক বউ, মিলে দিলে ভালোই থাকবা। তুই কেমন কথা কস? ওই আমার পোলা, তুই আমার পোলা না? তোর লিগে কি আমার মায়া নাই? তোরে আমি ভালোবাসি না? মা, তুমি আমার ভুল বুঝো না, পরিস্থিতি যেদিকে যাইতেছে আমাকে ওই দিকেই হাঁটতে হইতেছে। যাই না বিরা, আমি বরং যাই, তবে কাজগুলো নিয়েছিলাম ওকে মানা করে দিয়ে আসি। মা, উঠলাম। আয় বাবা। মা, ওটা কাইন্দেন না, যা হওয়ার তা তো হয়েই গেছে। শুধু আমগুলোকে একটু দোয়া কইরেন। কান্দনের কি দেখছো বৌমা? কান্দন তোমার তো শুরু হইলো। একবার ও ধাক্কা দিবে তোমার কাছে আহো, একবার তুমি ধাক্কা দিবা ফুটবলের মতো ওর কাছে যাও। এটা জীবন শুরু বাবা। এই শাহেদ ভাই, খারান খারান। হ্যাঁ, মনে মনে তোমারও খুঁজতেছি। তোমার লগত দেখা হইয়া বেশি ভালো হয়েছে, নাইলে তোমার বাড়িতে যাইতে হইতো। আমার বাড়িতে যাইতে কে ভাই? এত জরুরি কি আছে? ভাই, আমার 4-5 জন কাজের লোক দেন, আমার বাড়িটা বাইঙ্গা আবার নতুন করে করবো। হ ভাই, এসব ভাঙ্গা ভুঙ্গার কাম তো আমি করি, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না ভাই। কেন ভাই? কারণ হচ্ছে আমি আগামীকাল ঢাকা চলে যেতেছি পরিবার নিয়ে। ভাই, তোমাকে তো কি সুন্দর পরিবার, সুখী পরিবার, এই পরিবার নিয়ে ঢাকায় যাবেন কেন? সুখী পরিবার? আমাকে সুখী পরিবার আর সুখী পরিবার নাই ভাই, পরিবারটারে ভাঙ্গা ছিল আমি তছনছ করে দিছি। তুমি তো ভালো করেই জানো আমরা গরিব মানুষ, তার মধ্যে আমার ইনকাম একবারই নাই, কোনো রকম এই ভাঙাচুরা কাম কাজ করে চলি। এর মধ্যে আবার ছোট ভাই নিয়ে আইছে এক মহারানী, তার সাথে তো আমাকে পড়ে না, দিন রাত সবসময় তোমার ভাবির সাথে ঝগড়া লেগেই থাকে। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি সবাই রেখে আমার পরিবার নিয়ে ঢাকা চলে যাব। ভাই, এটা একটা কথা কইলেন, তোমার ছোট ভাইয়ের তুইয়া তুমি ঢাকায় থাকতে পারবা? কষ্ট হইব, কিন্তু থাকুন লাগবে ভাই, উপায় নেই। ভাই, ঢাকায় যাইও না, তোমাকে সুন্দর পরিবার তুইয়া, তোমার মা আর তোমার মা তো একলাই থাকবো বাড়িতে, তোমার মা কি থাকতে পারবো? একবার চিন্তা করছো? হ্যাঁ ভাই, কথা ঠিকই কইছে, এই মাটার জন্য আমি কোনো উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারতেছি না, কি যে করবো বুঝতে পারতেছি না। সংসারে যাই ঝামেলা তো থাকে, কোন সংসারে যাই ঝামেলা নাই? দুইটা ডেক্সি একসাথে থাকলে বাড়ি খাইবই, আবার ভালো হইব। ভাই, একটা বার চিন্তা কইরা থাইকা যাও, হয়তোবা ভাইয়ের সাথে আবার 2 দিন পরে মিললেও যাইতে পারো। তুমি তো ঘরের বড় পোলা, তুমি যদি পাগল হয়ে যাও তাহলে সবাই পাগল হয়ে যাবো। তুমি বাড়ি ছেড়ে যাইবে কেন? বাড়ি ছেড়ে যাইও না, 2 ভাইয়া মিললা সুন্দর কইরা সংসারটা গুছাইয়া নাও, ভালো হইব ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি কালকে আমি কামে আমি আচ্ছা ভাই, খুশি হইলাম ভাই। যাইতে। কি আইছো?
কাপড় চোপড় সব রেডি করে রাখছি। কোন প্লেন নিয়ে এবার নিয়ে আও। যেহেতু থাকবাই না, যামুগা আমি। মানে কইতেছিলাম শহরে যাবো না। কেন যাবা না কেন? এখন আমার মত পাল্টাইলা কে? তুমি না পাগল হয়ে গেলা শহরে যাইবা শহরে যাইবা, এত বুঝাইলাম বুঝলা না, এখন আবার যাইবা না কে? রাগ করো না, অনেক চিন্তা করে দেখলাম গ্রামে একটু কষ্ট হইব, চালাই নেওয়া লাগবো যেমনি হোক। আর বিশেষ করে মা আর এরাই খেয়ে আমি শহরে গিয়ে থাকতে পারবো না। এখানে থাকলে অন্তত মায়ের তো দেখতে পারবো। আমি তো তাই কইছিলাম, গ্রামে সাইরা কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। অচেনা শহর, আমরা কাউরে চিনি না, কেমনে চলমু কেমনে জীবন যাব তুমি এটা বোঝো না। আমি কি তোমার খারাপ চাই? আমি তো তোমার বউ, তাই না? আর মা রে সাইরা আমিও তো যাইতে চাই না, এটাই তো তোমার এতদিন আমি বুঝাইতাছি। আমি মারে ছাড়া শহরে গিয়ে থাকতে পারবো না, অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আর যাকে কাম না করতে গেছিলাম তাকে কয়ে আইছি কালকে থেকে তার কামগুলো করুক। যাক, আল্লাহ রহমত করছে তুমি যে মন পাল্টাইছো। আমি চাইছিলাম যে আমরা শহরে না যাই, গ্রামে যা আছে আমরা মিল্লা জিল্লা চলতে পারবো ইনশাল্লাহ। তুমি ঘরে যাও, হাত মুখ ধো, আমি আইতাছি। সাবলু সাহেব, কাজ কাম বন্ধ কেন? স্যার শ্রমিকেরা লাঞ্চে গেছে খাবার খেতে। ও আচ্ছা, হিরোর মতো লাগতেছে। পোশাক আশাক কোথায়? অফিসিয়াল পোশাক নাই? স্যার ইউনিফর্ম আছে, কিন্তু সকালবেলা ধুইয়া দিছে তো এই জন্য পড়তে পারি ঠিক। সমস্যা নাই স্যার, আমি কালকে থেকে ঠিক মতো পড়ে আসবো। ঠিক আছে, কাল থেকে ইউনিফর্ম পরে আসবেন। আর শুনুন, আজকে 50 ট্রাক ইট আসবে আর 30 ট্রাক বালি আসবে। হ্যাঁ, এগুলো আপনি দাঁড়িয়ে থেকে বুঝে নেবেন। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে দাঁড়াই থেকে এগুলো সব কিছু আপনার হিসাব দিব। ঠিক আছে। এই, আপনাকে একটা কথা বললে আপনি কি বুঝেন না? আমার কথা কি বুঝতে চেষ্টা করেন না নাকি? স্যার কোনটা? ওই যে লোকটা কাজ করছে, আমি বলেছিলাম না ওই লোকটা যেন এখানে কাজ না করে? আবার কেন আসছে? স্যার ওনার আমি মানা করছিলাম, তাও মানে না স্যার, উনি তারপরেও এখানে কাজ করতেছে। এক্ষুনি গিয়ে তাকে বলো এবং কাজ থেকে বের করে দাও। যদি প্রয়োজন পড়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, খবরদার সেজন্য এখানে থাকতে না পারে। আমি যা বললাম তাই করুন, যান। এই ভাই এদিও, তোমার এতবার বুঝানোর পরেও তুমি বুঝতেছো না, এখন তোমার কাজ করা যাবে না, তুমি যাও। কাজ করা যাইব না কে? আমি তো কাজই করতেছি, খারাপ কিছু তো করতেছি না। ঠিক আছে তুমি খারাপ কিছু করতেছো না, কিন্তু এখানে ইঞ্জিনিয়ার সাহেবের নিষেধ আছে। ও মানা করবো কে? ওই নিষেধ করবো কে? ও তো আমার ভাই। ভাই কামলার আবার বললে ভাই, বন্ডামি করার জায়গা পাও না না? আচ্ছা ঠিক আছে, আপনি তো বুঝতে পারতেছেন না, আপনি ওনার কাছে নিয়ে চলেন, আমি ওখানে গিয়ে বুঝাই কইতেছি, চলেন। এদাও বুঝে করো মানে, তোমার বারবার কইতাছি যে সারেই না করছে, তোমার এখানে কাজ করতে না করছে না, তুমি আমার কথা বুঝো না? আচ্ছা ও মানা করবো কেন? ওই মানা টানা কিছু করবো না, চলেন আমি ওনার এদাও বুঝছি, তোমার সোজা কথা হইব না, তোমার লগে যাবে আর তাই করতে হইব। এই যাও তো, যাও তুমি যাও। ah
নাবিলা, নাবিলা, হ্যাঁ, বাজারগুলা নেও। আহো ঘরে আহো। না, তুমি বরং একটু যাও, আমি পরে আসতেছি। কেন পরে কেন? বাইরের থেকে এসে ঘরে আহো। তুমি যাও না, আমার একটু বাইরে কাজ আছে, পারলে এক গ্লাস পানি দাও। তো পানি খাবে ঘরে আহো। পানিটা দাও না, খায় একটু যাই। তুমি এমন করে কথা করতেছো কে? তোমার কি শরীর খারাপ? না, শরীর ভালো আছে, শরীরের সমস্যা নেই। কিছু তো একটা গরমিল আছে। কি হয়েছে আমার কত? আহা, কি উল্টা পাল্টা কইতেছো, কোনো গরমিল নাই। পানি চাইছি, পানিটা দাও, খায় একটু যাই, কাজ আছে। আর তুমি গামছা দিয়ে মুখ ঢেকে রইছো কে? গামছা? হ্যাঁ? এমনি এমনি রেখে রাখছি, কোনো সমস্যা গামছাটা নেই। দাও তো আমারে। গামছা দিয়ে কি করবা তুমি? তুমি গামছাটা দাও আমারে। আহা, গামছা ঠিকই আছে। আহা দাও, আমি কইতেছি আহা, গামছাটা খোলো তুমি। দেখো। খোলো। এই অবস্থা কে করছে তোমার? কথা কও না কে? ওই হইছে, ওই যে কাম করতে গিয়ে একটু পড়ে গেছিলাম। না এটা পড়ার দাগ না, মিশা কথা কইবা না আমারে। সত্যি কথা কও, কি হইছে তোমার? তোমার কাছে কি লুকামো? ওই যে সৈকতের সাইডে কাম করতেছিলাম, এটা সৈকতের পছন্দ না। সরাসরি মানা না কইরা ওর লোকরে দিয়া আমারে। শেষ পর্যন্ত ছোট ভাই হইয়া বড় ভাইয়ের গায়ে হাত তুলাইলো। আজকে এটা একটা শেষ বিহিত হইব। অনেক সহ্য করছি, ওরা আমগুলোকে থাকবো না, আমরা আলাদা হয়ে গেছি। তারপরে ওকে কি সহ্য হয় না? আজকে এটা শেষ বিহিত আমি কইরা ছাড়বো। বাদ দাও না। তুমি থাকো, আমি আচ্ছা। দেখতাছি। আর পাগলামি করো না, দাঁড়াও। আল্লাহ জানে আবার কোন ঝামেলা লাগায়। কি আপনার সমস্যাটা কি? সারাটা ক্ষণ দেখি আপনি একটা জায়গায় বসে থাকেন। আপনার এই মুখটা কিন্তু আমার আর দেখতে ইচ্ছা করে না। আমার কোনো সমস্যা নাই, আর আমার মুখ দেখতে না ইচ্ছা করলে দেখো কে, তোমার আমি দেখতে কইছি। এত কথা কেন না? সংসারে কোনো কাজ কাম করে না, কিছু না, খালি বসে বসে খায়। এ ধরেন আমার এই জামা কাপড়গুলা পুকুর পাড়ে নিয়ে কাইসা নিয়ে আসেন, যান। পারুম না, তোমার সাহস তো কম না। তুমি আমার দিয়ে কাম করতে চাও, এই জন্য আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি জানি তুমি আমার কাম করার জন্য এই বাড়িতে রাখছো। আমি পারুম না কাপড় দিতে। বাবা, গলার আওয়াজ দেখি দিন দিন বাইরে যাইতেছে। বুঝছি, 3 বেলার খাওয়া কমায় দিতে হইব। 3 বেলার খাওয়া 1 বেলা দিলে গলার আওয়াজ ঠিকই কইমা আসবো, বুঝতে পারছেন? ফু, তোমার খাওয়ার মধ্যে এরকম খাওয়া আমি খাইতে চাই না। অপমানের ভাত খাওয়ার চেয়ে না খেয়ে থাকা ভালো। হ্যাঁ, তো না খেয়ে থাকবেন, এতে করে আপনার ছেলের সংসারের উন্নতি হইব। আপনার জন্য যতটুকু ভাতের চাল দিতাম ততটুকু কমায় দিমু, তাই না? তুমি না, তুমি আমার বৌমা তো নাই, তোমার আমি কি করবো? ডাইনির চেয়েও খারাপ তুমি। আমার বড় বৌমার সাথে আমি এতটা দিন সংসার করলাম, আমার কত শান্তির সংসার ছিল। কোনোদিন আমার বৌমা আমার মুখের দিকে তাকিয়ে কথা ওখানে একটা খারাপ কথা তো দূরের কথা। তুমি আসার পরের থেকে এই যে আমার বাড়িটা ভাঙন ধরছে, তুমি একদম ভাঙ্গাই ছাল। আরে শোনেন, আপনার বড় বৌমার মতো আমি এত ভালো মানুষ না। ভালো মানুষের ভাত এই দুনিয়ায় নাই, তাই খারাপ হয়ে চলতে হয়। আমি আপনার কাছে খারাপ, শুরু থেকে খারাপ, এখনো খারাপ, ভবিষ্যতে খারাপই থাকবো। অতএব আপনার কাছে আমি ভালো হইতে চাই না। এখন কথা না বাড়ায় তাড়াতাড়ি জামা কাপড়গুলো নিয়ে যান, কাইসা রোদে শুকাবেন, ঠিক আছে? আমি কইছি না পারব না, তোমার ভাত আমি খামো না। দরকার পড়ে আমি মাইশ ভাতে কাম করে খামো, তা তোমার ভাত আমি খামো না। শোনেন, আমার মুখের উপরে একটা কথা করার চেষ্টা করেন। এই সংসারের করতে আমি যা কমু এই বাড়িতে এই ছবি, তোমাকে কি শান্তি হয় না আমাকে সংসার থেকে আলাদা করে দেওয়ার পরও? কেন, আবার কি হইছে? আবার কি হয়েছে মানে? তোমার জামাই কি করছে? রাস্তাঘাটের লোক দিয়ে আমার জামাইয়ের মাইর খাওয়াইছে। কি কইতাছো বৌমা তুমি? হ্যাঁ মা, আপনার ছোট বলা তো লাট সাহেব ইঞ্জিনিয়ার, এখন সে কি করছে জানেন? রাস্তাঘাটের লোকজন দিয়ে আপনার বড় পোলার মাইর খাওয়াইছে। হায়, তুমি এটা কি কইতাছো? এই দিন আমার দেহার কপালে ছিল। আম্মা, আপনি কন আর কত সহ্য করবো? এত সহ্য করতেছি, তাও ওরা থামতেছে না। তো সব ঢং। এই, আপনার জামাইয়ের দরকারটা কি? হ্যাঁ,
আমার স্বামী যেখানে কাজ করে তার ওইখানে গিয়া কেন কাজ করতে হইব? যা করছে বেশ করছে, অল্প মার খাওয়াইছে, তাই তো উচিত ছিল আরো বেশি মার খাওয়ানোর। হেই, তোমার মধ্যে কি রক্ত মাংস কিছু নাই? কি কথা কইতেছ? মানলাম আমরা তোমার কেউ না, একটা বাইরের লোক তুমি এইভাবে কয় না যে হ্যাঁ মাইরা দিয়েছো। ছি 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 ছি। শোনেন, আপনাদের দুইজনের উদ্দেশ্যে বলতেছি, পরিষ্কার করে কান খুইলা শুইনা রাখেন। আপনার স্বামীরে বইলেন যেন আমার স্বামী যেখানে কাজ করে সেই সাইডে গিয়া যেন কাজ না করে, যদি করে প্রয়োজন পড়লে মানুষজন ভাড়া করে নিয়ে আপনার স্বামীরে মায়ের খাওয়ান, বুঝতে পারছেন? হায় আল্লাহ, এখন এখানে না দাঁড়িয়ে থাকে, যান। যান না কিসের জন্য? ঠিক আছে, যাইতাছি, তবে এটা শেষ আমরাও দেখে ছাড়বো। এই যান তো যান, যা করার করে নিয়ে আপনি যান এখন আমার বাড়ি থেকে, যান। মা, আপনার চোখের সামনে কি হলো আপনি তো দেখলেন। এই আপনি যাবেন না আর অপমান করবো? বিচার দেওয়ার আর মানুষ খুঁজ যাবে না। আপনি আবার খাম্বার মতো দাঁড়ায় আছেন কেন? এই যে বালতি, এই যে আমার জামা কাপড়, সুন্দর মতো পুকুর পাড়ে গিয়া কাইচা তারপর নিয়ে আসবেন। বড় লোকই দেখে পায়ের উপর পা তুলে বইসা থাকবে। হায় রে শেজাল রে, এটা রে কোন বাপ মার পেটে জন্ম হইছে? এটা মানুষের জাতি না। দাঁড়া, তোর লগে কথা আছে। কি কথা কইবা? তুই আজকে তোর বাইরে মারছস কি রে? কথা কস না কে? আমি মারি নাই। ওই একই কথা হইল, তোর হাত দিয়ে না মাইরা তুই আরেকজনের হাত দিয়ে মারছস, কথা তো বরাবর একই। মা, তুমি খুব ভালো কইরাই জানো আমি একজন ইঞ্জিনিয়ার। আমার ভাই সামান্য একজন লেবারের কাজ করব, এটা তো বেমানান, তাই না? আমি তারে অনেকবার বলছি ওই প্রজেক্টে কাজ করার দরকার নাই, উনি নাসর বান্দা, কাজ করবই। তাই পিটায় বের করে দিছি। তোরে যে এত বড় ইঞ্জিনিয়ার বানাইছে ওই ভাই কিন্তু বানাইছে। আর তাছাড়া কাজের বড় ছোট কি, যে যে যোগ্য সম্পন্ন সে সেই কাজ করব। তুই ইঞ্জিনিয়ারে কাজ করস, তোর বড় ভাই ওই লেবার, সে লেবারে কাজ করে, তাহলে তোর এত সমস্যা কি? শুন বাবা, আজকে তোর একটা কোনো সমস্যা হোক, তোর বউ কিন্তু যাইবো না, ওই ভাই যাইবো, এই মাই যাইবো। তুই আজকে অসুখে বিছানায় পড়ে থাক, বউ কিন্তু তার শুশ্রূষা করবে না, ওই ভাই তোর লেগে ডাক্তার ডাইকে আনবো, আর মা তোর যত সেবা যত্ন তোর মাই করবে। কেন ভুলে যাস? তুই আজকে বোর কথা শুনে যেটা করতাছস পুরাই ভুল করতাছস বাবা, তুই এখনো বুঝতাছস না। মা শোনো, এইসব এই ইমোশনাল কথাবার্তা কইয়া আমার মন গলাইতে পারবা না। আমি সবকিছু বুঝি, আমি বড় হইছি, হ্যাঁ, আমার ভালো মন্দের বুঝ আছে, তো দয়া করে এইসব বইলো না। সেইটা তো দেখতেই পাইতাছি যে তোর ভালো মন্দের বুঝ আছে, কেন খামাখা মায়ের মনে কষ্ট দেস? দেখ তোরা দুই হাত আমার, এই দুইটা চোখ যদি আমার অন্ধ হয়ে যায়, একটা অন্ধ হইলে আমার যে সমস্যা হইব, এই আরেকটা অন্ধ হলে সেই একই সমস্যা হইব। তো তোরা কেন একে অপরের পিছনে লাইগা থাকস? কেন বড় ভাইরা এত কষ্ট দেস? শুন বাবা, এই সব বাদ দে, বোর কথা শুনিস না। তোর বিবেকে যা কয় তুই সেই মোতাবেক কাজ কর। তুই তো একটা ইঞ্জিনিয়ার, তোর নিজের তো বুদ্ধি আছে, বোর কথা শুনিস না। আর এই মার মনেও কষ্ট দিস না, আমি কিন্তু অনেক কষ্ট পাই বাবা। মা, তুমি কি আমারে অভিশাপ দিতেছো নাকি? না না বাবা, কে লেগে অভিশাপ দিমু? তুই তো আমার জীবন। শুন, মা অভিশাপ দেয় না, তো ওই যে উপরে আল্লাহ আছে, হ্যার বিচার হ্যাঁ ঠিকই করে। আমি কই কি, তোর নিজের বুদ্ধিতে যা হয় সেইভাবে চল। তোর ভাইয়ের লগে কথা বলতে না ইচ্ছা করে, তার পরিচয় দিতে না ইচ্ছা করে, দিস না। তোর ভাই যতটা কষ্ট পায় তার থেকে 1000 গুণ বেশি কষ্ট আমি পাই বাবা। তোর অনেক বুদ্ধিও আছে, অনেক জ্ঞানও আছে, আর একটু কম পড়লে ওই যে বউ আছে না, বোর কাছ থেকে নিয়ে আনিস, ঠিক আছে? যা। কি ব্যাপার? এই যে তুমি আসছো, খুব ভালো হয়েছে। শুনছো কি হয়েছে? কি হয়েছে? আরে বাড়ির মধ্যে ঝামেলা হয়েছে, তুমি তোমার বড় ভাইরে মার খাওয়াইছো, এই জন্য তো তোমার বড় ভাইয়ের বউ আমাদের বাড়িতে আইসা একদম তাণ্ডব শুরু করে দিছিল। সে হুমকি দিয়ে গেল এর একটা শেষ দেখে সে ছাড়বে। ও আচ্ছা, এই বিষয়ে এসে বাড়িতে বলাও হয়ে গেছে। বলছে। আচ্ছা শোনো, মায়ের খাওয়াইছো, খুব ভালো করছো। উনার তো আক্কেল জ্ঞান কোনো কিছুই নাই, সে তোমার বড় ভাই,
যতই হোক সে তোমার ভাই, তার কি এটা বোঝা উচিত ছিল না যে তার ভাই একজন ইঞ্জিনিয়ার, সেইখানে গিয়া যদি সে সাইডে কাজ করে তোমার মান সম্মান কিছু থাকে? থাকে না তো, বেক্কেল একটা লোক, কোনো আক্কেল জ্ঞান কোনো কিছু নাই, যে ছোট ভাইয়ের মান সম্মানটা কেমনে খাবো। খুব ভালো করছো, মায়ের খাওয়াইছো, খুব ভালো করছো, এই জন্যই তোমার আমি এত ভালোবাসি। তুমি সবসময় না আমার মনের কথাটা বলার আগে বুঝা যাও। যাই হোক, তুমি অনেক ক্লান্ত দেখেই মনে হইতাছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিতেছি, আসো। বাবারে, তোর অনেক মারছে না? আমার মায়ের চেয়ে কষ্ট লাগছে, আমার ছোট ভাই আমার সাথে এমনটা করলো। ও তো মানুষ না বাবা, ওর ভিতরে যদি মনুষ্যত্বই থাকতো, যে ভাই নিজে না খাইয়া নিজের লেখাপড়া না শিখা ওরে এত কিছু করলো, সেই ভাই কি পারে তার বড় ভাইয়ের গায়ে হাত তুলতে? হ্যাঁ আমি মানলাম ও তোর গায়ে হাত দেয় নাই, ও তো মানুষ দিয়ে তোর গায়ে হাত দেওয়াইছে, ওই একই কথাই হইল। মা, আমি কত স্বপ্ন দেখছিলাম দুইটা ভাই একসাথে থাকবো, তোমারে নিয়ে সুন্দর মতো সারা জীবন বাঁচবো, অথচ সংসারটা কেমন তছনছ হয়ে গেল। কত কইছি তরে বাবা, এত ছোট ভাই করিস না, নিজের দিকে তাকা। তুই কি কইছস? আমার ছোট ভাই মানুষ হইলে, বড় হইলে, লেখাপড়া শিখা ইঞ্জিনিয়ার ডাক্তার হইলে আমি বুক ফুলিয়া চলবো। এখন কোথায় দেখ, মায়ের কথা বাসি হইলে বলে। মা, আমি পাইছি, আমি যা চাইছি তাই পাইছি। আমি চাইছিলাম আমার ভাই একটা বড় ইঞ্জিনিয়ার হইব, হইছে। আমার বুকটা সত্যি ফুলছে, বুক ফুলে আমি চলি তো। হ্যাঁ, কিন্তু এই বাড়ির এই সংসারটা হঠাৎ এইভাবে তছনছ হয়ে যাবো, এটা তো আমি কখনো স্বপ্ন দেখিনি না। সব ওই যে বোর দোষ। ওই ওরে কান পরামর্শ দেয়, ওই যে বড় লোকের একটা লেবাস লাগানো আছে না, এই বোর কথা শুই না, কিন্তু বুঝবো তোর ভাই, বুঝবো, কিন্তু তখন আর সময় থাকবো না, হারিয়ে মারিয়ে বুঝবো। আচ্ছা যা, বাদ দে। খাইছস বাজান? না মা, খাওন তোমার গলায় খেয়ে নামে না। এরকম তো চলবো না বাজান, তোর বাঁচতে হইব তোর এই মার জন্য। যা বাজান, মন খারাপ করিস না, ঘরে যা, কিছু খায় নে। এমনি তো শরীরটা খারাপ, না খেয়ে থাকলে আরো খারাপ হইব। যা উঠ। আচ্ছা মা, তুমি কিছু খাইছো তো? হ খাইছি, খাইছি। আল্লাহ, আমার পোলারে সুবুদ্ধি দাও। মা, মা আমার এই পাউডার না কেমন জানি অবাস অবাস লাগতাছে। বাবা, দেহ কাঁপতাছে কেমনে। তোর কি অনেক খারাপ লাগতেছে? ডাক্তারে ফোন দিবা? হ্যাঁ বোমা, ওই ওই পড়া একটু টিপা দাও না ওর। কি অবস্থা এখন? ও খুব খারাপ লাগতেছে বাবা, তুমি একটু ডাক্তারের কাছে যাও না। আমি একটা ডাক্তার ডেকে কোনো প্রয়োজন নাই, ডাক্তার আনতে যাবেন, ডাক্তার চিকিৎসা করবো, আপনার ভাই ভালো হবো, তারপরে কি করবেন, খোটা দিবেন যে আমার ভাইয়ের অসুস্থতার সময় তো আমি তোমাদের পাশে ছিলাম। আপনার এই খোটা শুনতে আমি রাজি না, আপনি যাইতে হইব না কোথাও। এটা তুমি কি কইতেছ? তুই সৈকত আমার ভাই, আপন ছোট ভাই, ওর জন্য কিছু করলে এটা নিয়ে খোটা দিমু কেন? কেন দিবেন বুঝতেছেন না? এটা তো খুব সহজ বিষয়, আপনাদের আলাদা করে দিছি, এখন আপনারা আবার মেলার চেষ্টাও করতে পারেন, আবার আলাদা করে দিছি এই জন্য ইচ্ছা করে এমন করতে পারেন, বলা তো যায় না মানুষের রূপ কখন চেঞ্জ হয়। বৌমা, তুমি কি এই সময় এই পুরানো কথা উঠাইবে? আমার পোলাটা অসুস্থ, সেই চিন্তা আমি বাঁচি না, আর তুমি ঝগড়া লাগিয়ে দিলা। মা, ঝগড়া করবো না তো কি করবো? আমরা কি কইছি ওনাকে ওই জায়গায় আসতে? কেন আইছে? দেখো বোন, এখন ঝগড়ার সময় না, আমরা ঝগড়া করতে আহি নাই। আমার ভাইটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তুমি আমাদের সাথে এমন ব্যবহার করতেছো যেন আমরা পাড়া প্রতিবেশের লোক। আমার ভাইটা অসুস্থ, আমাকে একটু সেবা করার সুযোগ দাও। দরদ একদম উতলায় পড়তেছে। আপনার ভাই নাকি আপনার স্বামীর ছোট ভাই? এসব আলগা নাটক আমার সাথে দেখাইতে আইসেন না। কোনটা নাটক কোনটা ভালোবাসা সেগুলো বোঝার বয়স আমার হয়েছে। বৌমা, এবার একটু থামো না, আমার পোলাটার শরীরটা এত খারাপ, তুমি এখন এরকম ঝগড়াঝাটি করবা না, একটা ডাক্তার আনবা। শোনেন মা, আমার স্বামী অসুস্থ, আমার স্বামীরে কেমনে ভালো করতে হইবে এটা আমার খুব ভালো করে জানা আছে। ওনারা কিসের জন্য এখানে আসতে গেছে? এই দাঁড়া আছেন কিসের জন্য? অপমান হওয়ার জন্য? ভালোই ভালোই কইতাছি দুইজনে এখান থেকে চলে যান। যান। হয়েছে এবার, চলো। এনে দাঁড়ায় দাঁড়ায় ওগার কথা শোনার দরকার নাই।
ডাক্তার কে আনবো? চিন্তা করেন না, আমি আছি তো। আমি যাই দেখি ডাক্তারের ব্যবস্থা করতে। বাবা হাত তো নাড়াইতে পারতেছি না, এই হাত আর এই পা নাড়াইতে পারতেছি না। এখানে রাখ। বৌমা, শশাটা দিয়া শিং মাছ দিয়ে রান্না করো। আমার সৈকত শিং মাছ দিয়া শশা খুব পছন্দ করে। আচ্ছা, কতটা দিন আমার পোলাটা বিছানায় পড়ে রয়েছে, একটু ভালো মন্দ খায় না। কে দিব? বউ তো আর কথাই শুনে না, ওর কাছেই যায়। ভালো মন্দ তো খাওয়াবো দূরের কথা, ওর তো ওষুধও দেয় না, এক গ্লাস পানিও এগিয়ে দেয় না। ঠিক কইছেন মা, সৈকতের কথা মনে হলে আমার খুব খারাপ লাগে। এতটুক বয়সে পোলাটা কি হয়ে গেল। অহংকার, বুঝছো বৌমা? অহংকার 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 করতে নাই। এই কয়দিনের দুনিয়ার মধ্যে কিসের অহংকার? হ্যাঁ, ভাইটার সাথে কি করলো তোমরা ভুলে গেছো। আমিও ভুলা থাকি, কিন্তু আমার সব মনে পড়ে। থাক মা, আপনি কষ্ট নিয়েন না। আপনি মন থেকে ওরে ক্ষমা করে দেন। হাজার হোক আপনারই তো সন্তান। ক্ষমা তো মা আমি ওই দিনই করে দিছি, যেদিন আমার বড় পোলার আমি বললাম তোর ভাই তোর এত মারলো, পোলাই তো ক্ষমা করে দিছে, আর আমি মা তো ক্ষমা করুমি। আচ্ছা ই করো, শাহেদ কই? মা, আপনার পোলা নাকি একটা ভালো কবিরাজ পাইছে, ওই কবিরাজের খোঁজ নিতে গেছে, আইয়ে পড়বে। ও আচ্ছা আচ্ছা। আম্মা, এক কাজ করেন, আপনি ঘরে যান, বিশ্রাম নেন। আপনার পোলা এলে আমি পাঠাই দিতেছি। আচ্ছা। মা, কিরে বাজান? খাওয়া দাওয়া করছো কিছু? আমি তো খাইছি। সৈকতে খাইতে দিছিলা? না, ওই যে বোমা রান্না করতেছে, রান্না করলে আমি খাওয়ার নিয়ে যাম। বোমা কইলো তুই নাকি কোন কবিরাজের কাছে গেছিলি। হ মা, সৈকতে তো অনেক ডাক্তারই দেখাইলাম, কোনো ডাক্তারই তো কিছু করতে পারতেছে না। তাই একটা কবিরাজের খবর পাইলাম, ভাবলাম খোঁজ নিয়ে দেখি। কবিরাজটা অনেক ভালো মা। আমার ভালো পোলাটা কি হয়ে গেল বাবা, বউটা ওর দিকে একটু খেয়াল করে না। আমি কত কইছি যে এই জীবন জীবন না বাবা, একটা কথাও শুনে নাই। বউ যা কইছে, বইতে কইলে বইছে, শুইতে কইলে শুইছে। এখন এখন তো এই ভাই পাশে থাকতে হয়। মা, বাদ দাও তো, ওর বউ পাশে না থাকলেও আমাকে তো থাকতেই হবো। আমরা তো ভাই, আমরা তো রক্তের। আর ওই পুরানো কথা আর উঠাইও না, ও শুনলে কষ্ট পাইব। না, আমি ওর সামনে এইসব কথা কিছু কই না। আচ্ছা মা, চলো ঘরে চলো। এই শোনো, তুমি তাড়াতাড়ি খাবারটা রেডি করে সৈকতে খাওয়ানটা আগে দাও, আমি মার এনে ঘরে যাই। আচ্ছা। সৈকতরে কিন্তু তাড়াতাড়ি খাইতে দিতেই হবো। দিব না, চলো। যাও। এই শোনো, বাইরে আসতে চাইছো, বাইরে আইনা দিলাম। তুমি থাকো, আমি ভেতরে যাইতেছি। তুমি ঘরে যাইতেছো কেন? এই জায়গায় থাকো, একটু গল্প সল্প করি। আমার তো খায় দায় কোনো কাজ কাম নাই। এই তোমার মতো একটা পঙ্গু মানুষের ধইরা নিয়ে সবসময় আমি বসে থাকি। সংসারের কাজ কাম নাই আমার। এটা কেমন কথা কইতেছো তুমি? আমি পঙ্গু কি সাধে হইছি? বিপদ কি মানুষের সাধে হয় ইচ্ছা করে নিয়ে আসে? অসুস্থ হয়ে গেছি, তুমি আমার স্ত্রী, তুমি আমার সেবা যত্ন করবে না তো করবে কে? তা আমিই তো করতেছি, নাকি বাইরের মানুষ আইসা করতেছে? সেবা যত্ন করতে করতে না আমি ক্লান্ত হয়ে গেছি। এখন তুমি একটু বাইরের আলো বাতাস খাবা, হাওয়া খাবা, সেখানেও তোমারে ধরে নিয়ে আমার বসে থাকতে হবে। এত ভালো লাগে না, বুঝো নাই? আমার নিজের একটা জীবন আছে, আমার একটু বিশ্রাম করতে হয়। তুমি এই জায়গায় থাকো, আমি ঘরে যাইতেছি। সেবা যত্ন করতেছো, আবার খোটাও দিতেছো। অসময় আবার কে ফোন দিল? এই সময় ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, 50 লাখ টাকা? এত টাকা আমি কিভাবে দিব? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই কি হয়েছে? কিসের 50 লাখ টাকা? কারে তুমি টাকা দিবা? আমি যে প্রজেক্টে ইঞ্জিনিয়ারিং কাজ করতাম, ওই প্রজেক্ট আগুনে পুড়ে গেছে, তার দায়ভার আমার ছিল। এখন ক্ষতিপূরণ হিসেবে 50 লাখ টাকা দাবি করছে। 50 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবো?
এই এত টাকা তুমি পাবা কই? এমনি প্রত্যেকটা দিন তোমার পিছনে কত টাকা করে খরচ হইতেছে এটা তোমার কোনো ধারণা আছে? আরে কই পামু মানে এটা কেমন কথা কইতেছো তুমি? টাকার ব্যবস্থা হয়ে যাবো, এমনকি আমি জেল খাটবো নাকি? এমনি পঙ্গু মানুষ বাসায় বসা, তার উপরে আবার কথা কইতেছো কেন? তোমার নামে তো 20 লাখ টাকা আছেই। আর তাছাড়া উত্তর পাশে যে আমাকে জমিটা আছে ওইটা বিক্রি করলে তো 20 লাখ টাকার মতো হয়ে যাবে। তোমার কাছে 20 লাখ টাকা, এই 20 লাখ টাকা 40 লাখ টাকা, আর ধার দেনা করে 10 লাখ টাকা দিয়ে দিলেই তো হয়ে গেল। পাগল নাকি মাথা খারাপ? তুমি কইলা আর আমার নামে যে 20 লাখ টাকা আছে আমি তোমারে দিয়ে দিলাম। ইস, খায় দেয়া কোনো কাজ কাম নাই, আমার নিজের ভবিষ্যৎ নাই? ওই টাকা তো আমি আমার নামে জমাইছি, আমার ভবিষ্যৎ বলে তো কিছু একটা আছে। এই যে নিজে পঙ্গু হয়ে বসে আছো, এখন যদি ঠিকঠাক মতো সুস্থ না হও আমার কি হইব? ওই 20 লাখ টাকা আমি দিতে পারবো না, ওটা আমার টাকা। তুমি এসব কি কইতেছো এখন? তোমার কথা শুনে শুনে ভাই বাবার সাথে খারাপ আচরণ করলাম, তোমার নামে টাকা জমাইলাম, অন কইতেছো ওই টাকা বিপদে তুমি ব্যবহার করতে পারবা না, আমারে দিবা না? না দিমু না। কেন দিমু তোমার হেবি? টাকা আমার টাকা, ওই টাকা তুমি আমার নামে জমাইছো ভালো কথা, নিজের বউরে তুমি কিছু কইরা দিবা না? এই যে তুমি এখন পঙ্গু হয়ে যে বসে আছো, ভবিষ্যতে তুমি আমার কোনো কিছু কইরা দিতে পারবা? আদৌ কোনো গ্যারান্টি আছে? আরে যে ভাই ভাবির সাথে খারাপ আচরণ করছো এটা তো আমি তোমারে কই নাই যে করতেই হবো, তুমি কেন আমার কথা শুনতে গেলা? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমার কাছে থাকলে তুমি আমার ওই 20 লাখ টাকা যেমনেই হোক আমার কাছ থেকে তুমি আদায় করেই ছাড়বা। আমার টাকা আমি হাতছাড়া করতে পারবো না বাবু, আমার নিজের ভবিষ্যৎ আছে। আমি ভাই এখনই আমার বাপের বাড়ি চলে যাইতেছি, এই তোমার সাথে থাইকা আমি বাপু মরতে চাই না। আমি গেলাম গেলাম আমি। দাঁড়াও বৌমা। এই তুমি কই যাইতেছো? বাপের বাড়ি চলে যাইতেছি। কেন? তুমি যদি চলে যাও তো আমার ছেলের কি হইব? কি হবে তা তো আমি জানি না, আপনি দেখবেন আপনার ছেলেরা। আর তাছাড়া আমি এই বাড়িতে থেকে কি আমার নিজের জীবন শেষ করবো নাকি? শোনেন, কয়দিন পরে এই বাড়ি ভিটা যা আছে সবকিছু বিক্রি করে 50 লক্ষ টাকা জরিমানা দিতে হবে আপনার ছেলের। তখন কি আপনার ছেলের নিয়ে আমি রাস্তায় নামবো? আপনার ছেলে হুইল চেয়ারে বসে থাকবো আর আমি আপনার ছেলের নিয়ে ভিক্ষা করবো রাস্তায়? কখনো না। অথই এগুলা কি কইতেছো? আমার ভাই ভিক্ষা করবো কেন? আর কি এর জরিমানা দিতে হইব? কি কও এগুলা? শোনেন, আপনার ভাই যেখানে চাকরি করতো সেইখানে সবকিছু আগুন লেগে পুড়ে টুরে গেছে। আর ওইখান থেকে খবর আসছে 50 লক্ষ টাকা আপনার ভাইয়ের জরিমানা দিতে হইব। এবার বুঝতে পারছেন বিষয়? ও, আজকে আমার পোলা বিপদে পড়ছে যে তুমি চলে যাইতে চাইতেছ? হ্যাঁ, বুঝতে পারছি, আমার বুঝা হয়ে গেছে। বুঝতে পারছেন, খুব ভালো হয়েছে। আপনাদের বোঝানি আপনারা থাকেন, আমি এই জন্য চলে যাইতেছি, কারণ আমার এই অল্প বয়সের জীবন তো আমি নষ্ট করতে চাই না, তাই না? এখন আমার পুরো ভবিষ্যৎ পইরা আছে, আমার ভবিষ্যৎ কেমনে সুন্দর করতে হইব সেটা আমি খুব ভালো করে জানি। না, তুমি এই বাড়ি ছাইরা কোথাও যাইতে পারবে না। কইলেই হইলো, আপনাদের কারোর কথা আমি শুনবো না। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যেতেছি, ঠিক আছে? দাঁড়াও। এই তুমি হাঁটতেছো কেমনে? তুমি দাঁড়াইছো কেমনে? তুমি ঠিক হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো? হ্যাঁ, আমি সুস্থ আছি, অসুস্থ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি কখনো অসুস্থই হইনি। অসুস্থ হও নাই মানে? কি কইতেছো না কইতেছো? পাগল হয়ে গেছো? যদি আমি এই নাটকটা না করতাম তাহলে তোমার আসল রূপটা আমি দেখতে পারতাম না। কি মানুষ তুমি! কতটা ভালোবেসে বিয়ে করেছিলে না আমাকে? আজকে আমি অসুস্থ পঙ্গু ছিলাম বিধায় তুমি আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে। শোনো, এটা শুধুমাত্র একটা নাটক ছিল, তোমাকে পরীক্ষা করার জন্য, আর কিছুই না। দেখছস বাজান, সময় মতো বউ তার আসল রূপটা দেখিয়ে দিল। আমি কিন্তু জানতাম হ্যাঁ এইটাই করব। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুমি তো তোমার বাবার বাড়ি চলে যেতে চাচ্ছিলে, তাই তো? যাও, ইউ মে লিভ। আরে না, মানে বিষয়টা তুমি অন্যদিকে কেন নিতেছো? আমার একটু রাগ হয়েছিল, রাগের মাথায় আমি এরকম চিন্তা ভাবনা করছিলাম। ভালোবাসা কোনো পুতুল খেলা না,
যে আজকে পুতুলটা ছিঁড়ে গেল বলে ফেলে দিলাম, আবার নতুন করে একটা পুতুল কিনে আনলাম। ভালোবাসার মানুষ হচ্ছে একটা হৃদয়ের টান, যেখানে সেই মানুষটার সাথে সারাটা জীবন কাটাতে হয়। আরে অসুস্থ হয়েছিলাম তো কি হয়েছে, থেকে যাওয়া যেত না? আমি তোমাকে আটকাবো না, তুমি চলে যেতে পারো। দেখো রক্তের সম্পর্ক কতটা খাটে। এই ভাই ভাবি যারা কিনা আমার সংসারের খুব গুরুত্বপূর্ণ মানুষ, সেই মানুষগুলোকে আমি তোমার কথায় আলাদা করে দিয়েছিলাম। আমার মায়ের সাথেও আমি ঠিকভাবে ভালো ব্যবহার করিনি কখনো, শুধুমাত্র তোমার জন্য, তোমার সুখের জন্য আমি কি করিনি? তুমি যা চেয়েছো আমি তোমাকে সব এনে দিয়েছি, কিন্তু আজকে আমার অসুস্থতার কথা শুনে তুমি চলে যাচ্ছ। কিন্তু আমার ভাই ভাবি কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি। আমার মা কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি। মনে কষ্ট পেয়েছিল আমার মা, কিন্তু আমার কাছে রয়ে গিয়েছিল। আর তুমি তো স্ত্রী। আরে স্ত্রী না অর্ধাঙ্গিনী, স্বামীর অর্ধেক তো সে। কিন্তু তুমি আজকে কিভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে? যাক, তোমার মুখোশটা খুলে গেছে, সেটাই আমার কাছে অনেক কিছু। আমি আর তোমার ওই মুখ দেখতে চাই না, তোমাকে যাওয়ার জন্য বাধাও দিব না। তুমি এই মুহূর্তে তোমার বাবার বাড়ি চলে যাও, আমি আর তোমাকে নিয়ে সংসার করব না। আমি তোমার রেখে আমার সংসার রেখা কই যাবো? পাগল নাকি? আমি কোথাও যাবো না। শোনো না, তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ দাও, আর কোনোদিনও এরকম কিচ্ছু হইব না। শোনো, তুমি কোনো ভুল করনি যে তোমাকে আমার ক্ষমা করে দিতে হবে। তুমি যেটা করেছো সেটা বেঈমানি, বেঈমানির কোনো ক্ষমা হয় না। যাও যাও, এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাও, ব্যাগ নিয়ে চলে যাও, যাও। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাকে সাথে অনেক খারাপ আচরণ করছি। না রে বাবা, মার কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই। মা সন্তানদের সবসময় ক্ষমা করে। মা বিশ্বাস করো, ইচ্ছা করে আমি এগুলা করি নাই। আমি ওর কথায় শুনতে 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 এতটাই অস্থির হয়ে গেছি, তোমার সাথে খারাপ আচরণ না করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। ভাইজান, ভাইজান তুমি আমারে ক্ষমা করে দাও। বড় ভাই বাপের সমতুল্য, আমি তারে অসম্মান করছি, তারে শ্রদ্ধা করি নাই, শুধু আমার বউয়ের জন্য শ্রদ্ধা করি নাই। ভাবি, তোমরা আসলে অনেক ভালো, আমি ভালো না। বউয়ের কথা শুনে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমি খারাপ আচরণ করছি, যেটা আমার করা একদম ঠিক হয় নাই। একসাথে মিলামিশা কত সুন্দর সংসার ছিল আমগর, আমি সবাই আলাদা করে দিছিলাম। আমারে অনেক ক্ষমা করে দাও। আরে ক্ষমা চাইতেছিস কেন ভাই? তোর কোনো ক্ষমা চাইতেও না, তোর উপরে আমাদের কোনো রকম অভিমান নাই। আমি তো বরং আমার তো খুব ভালো লাগতেছে যে তোর কোনো অসুস্থতা নাই, তোর কোনো সমস্যা হয় নাই। এটা দেখে আমার মুখটা ভরে গেছে ভাই। ভাইজান, ভাবি, আজ থেকে আর তোমরা মাটির ঘরে থাকবা না, আজ থেকে এইখানেই থাকবা, আমরা একসাথে থাকবো। আচ্ছা ঠিক আছে।